তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইস, প্রথমে আজকে আমরা কথা বলবো মমতা ব্যানার্জিকে নিয়ে, যারা নবান্নে শান্তিভাবে প্রোটেস্ট করতে গেছিল, যারা মমতা ব্যানার্জির কাছে বিচারের আশায় গেছিল। কি পেল তারা? আসলে নবান্নের পথযাত্রা যেন সক্ষম না হয় তার জন্য 6000 আর্ম ফোর্স পুলিশ ডিপ্লয় করা হয় গোটা কলকাতা জুড়ে। আপনারা দেখুন পুলিশ কিভাবে লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস ইউজ করছে প্রোটেস্টারদের বিরুদ্ধে। পুলিশ লাঠিচার্জ করছে, যে দু তিনজন রয়েছে তারা পুলিশ আহত হয়েছে, হাতে রীতিমতো পুলিশের হাতে রীতিমতো। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো মাননীয় শিক্ষক পরিমল দেকে নিয়ে। তাহলে কি বঙ্গরত্ন পুরস্কার ঘুরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে? পরিত্যাগ করছেন বঙ্গরত্ন? যারা জানেন না তাদের বলে দেই, শিক্ষক পরিমল বাবুকে 2019-এ নিজের হাতেই বঙ্গ পুরস্কারে পুরস্কৃত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি এমন হয়ে গেল যার জন্য বঙ্গরত্ন পুরস্কার ঘুরিয়ে দিচ্ছেন রতনবাবু? আপনারা দেখুন কি জন্য ফেরত দেবেন বঙ্গরত্ন পুরস্কাर। हाँ, बंगरत्न वापस करने के लिए सिद्धांत तो मैंने ले लिया। इसी के चलते कि सारा बंगाल में और बंगाल के बाहर में भी जनगर्जन शुरू हुआ। जो वॉइस मैंने देखा, ये मेरा कंसाइंस कॉल है कि ये पुरस्कार को वापस कर देना सही है। और जो नारकीय हत्याकांड और धर्षण हुआ, इसी के चलते देशव्यापी आंदोलन हो रहा है। मैं इस आंदोलन की साथ में सहमत हूँ। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। যেই রাজ্যে মুখ্যমন্ত্রী নারী, যেই সংসদে বেশিরভাগ এমপি মহিলা, সেই রাজ্যে নারীর ওপর অত্যাচার কেন তারা এখন কোনো উত্তর দিচ্ছে না। আসলে তাদের পদত্যাগ করা উচিত। প্রশ্ন তুললেন টলিপাড়ার অ্যাক্ট্রেস এবং প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আপনারা দেখুন কি বললো তারা। আজকে আমরা রাস্তায় নেমেছি, রাত্রির বেলা এরপর দিনের বেলা দখল করব, সমস্ত জনজীবন স্তব্ধ হয়ে যায়, যেন কাউকে কাজে যেতে দেবো না। আমরা সব কাজ করা বন্ধ করে দেবো, না খেতে পেয়ে মরবো, পুরো রাজ্যের গোটা লোক না খেতে পেয়ে মরে যাবে, সেই দিন দেখবো কার চোখ খোলে। আমরা যখন নাইটে আউটডোর করি, যখন একটা মেকআপ ভ্যানের মধ্যে একা শুটিং করে যখন মেকআপ ভ্যানে বসে থাকি, তখন তো স্টুডিওর একটা দারোয়ান এসে আমাদেরকে রেপ করে মেরে দিতে পারে, তখন কার দৃশ্যের দায়টা কে নেবে? তাহলে আমরা শুটিং করা বন্ধ করে দেবো? আমরা যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করি, আমাদের টেলিভিশনের আর্টিস্ট, প্রত্যেকটা দিন আমাদের 14 ঘন্টা শুটিং করতে হয়, মাসে একদিন ছুটি, তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্বটা কার? আর ভাই, আমি অত বড় সেলিব্রিটি নই, আমার পিছনে 10টা বাউন্সার নেই, আমি একটা সাধারণ মানুষের সাথে এসেছি, আমার একটা বডিগার্ড নেই। আমি এখানে এত সত্যি কথা বলছি বলে এখানে যদি মেরে দেয় আমার বাবা মার একটা মাত্র মেয়ে, যদি কিছু হয় আমার বাড়ির লোক কাউকে ছেড়ে কথা বলবে না। কার বাবার ক্ষমতা আছে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে, সেদিন আমরাও দেখি। দাদা দিদি পেছন পেছন কেন ঘুরছিস? দিদি তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। মেয়ে এমপি সাংসদ গুলো তোরা একটা কেউ বেরোলি না, তোদের এত পদে পদে ভয়। তোরা দিদির পদে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে। তোদের পয়সার অভাব আছে, তোদের মানবিকতা নেই, তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো, তোদের বিবেক নেই। রচনা একা নয়, সব কটা আজকে মহিলা এমপি, মহিলা সাংসদ, রত্না চ্যাটার্জি, শতাব্দী রায় খুব নাচানাচি করতো। আর ওইটা কি বলে, ওই সায়নী ঘোষ যেটা অর্ধশিক্ষিত, যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও, সেটাকে তো পাত্তা নেই, সেটাকে আমি দেখতে পাচ্ছি না। এগুলোকে ঘাট ধরে সব কটাকে টেনে আনুন, এনে পাবলিকের কাছে বসিয়ে দিন। খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের, সে ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে নাড়াতে খোলা গাড়িতে করে তোরা যাচ্ছিস, আর এখন মেয়েটার মায়ের বেলা তখন 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এই কারণে ভারত করলো প্রত্যেকটা বাংলাদেশির ভিসা ক্যান্সেল। ঠিক শুনেছেন, ভিসা ক্যান্সেল। কিন্তু কেন? জি হ্যাঁ, আপনারা তো সবাই জানেন কোটা নিয়ে বাংলাদেশের স্টুডেন্টরা আন্দোলন শুরু করেছিল, যার জন্য মাননীয় শেখ হাসিনাকে বাংলাদেশ পর্যন্ত ছাড়তে হয়েছে। বাংলাদেশ ছেড়ে প্রথমে শেখ হাসিনা ভারতে এসেছিল, যার জন্য বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে প্রোটেস্ট করে। বাংলাদেশিদের দাবি সেই জন্য নাকি তাদের ভিসা ক্যান্সেল করা হয়েছে। আপনারাই দেখুন ভিসা ক্যান্সেল হওয়া নিয়ে কি বলেছেন তারা। বাংলাদেশের কথা দিয়ে মনে পড়লো, এই খবরটি মিডিয়ায় এখনো আসেনি, কারণ মৃত্যুর সংখ্যা এখনো জানা যায়নি। নারায়ণগঞ্জের একজন প্রাক্তন এমপির কারখানায় প্রথমে লুটপাট করা হয়, তারপর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু সেখানে 200-রও বেশি লোক তখনও লুটপাট নিয়েই ব্যস্ত ছিল। আপনারাই দেখুন আগুন কতটা পরিমাণ বেগ নিয়েছে।
যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যাচ্ছে। সেই ভিডিওর জন্য বিজেপির ওপর অনেক কথা উঠছে, কিন্তু কেউ বলছে এটা ফেক, আবার কেউ বলছে এটা বিজেপির দ্বারা করানো। আপনারাই দেখুন ভিডিওটি, যার জন্য বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। আপনারাই বলুন এটা বিজেপি দ্বারা করানো কিনা কমেন্টে। যাই হোক, চলুন নেক্সট আপডেটের উপর। কি মিছিলে যেতে ইচ্ছে করছে না? পায়ে ব্যথা করছে? শরীর খারাপ? একবার তিলোত্তমার জায়গায় নিজের বোনকে কিংবা প্রেমিকাকে বসিয়ে দেখো। আরজিকর মামলার বিচার নিয়ে কথা বলতে বলতে বিষাক্ত ছেলে রেগে যায়। আপনারাই দেখুন কি বলেছে বিষাক্ত ছেলে। মনে রেখো, আজকে যদি তুমি প্রতিবাদ না করো তাহলে কালকে ওই ডাক্তার দিদিটার মতো তোমার বোনও হয়তো বাড়ি ফিরবে না। কারণ এই সমাজ নরখাদকদের হয়ে গেছে। প্রতিবাদের আন্দোলনে সামিল হতে ভালো লাগছে না, মিছিলে হাঁটতে পা ব্যথা করছে, এবারও হয়তো বিচার পাবো না, দোষীরা আবার ছাড়া পেয়ে যাবে। কি হবে এসব আন্দোলন করে? এইসব কথাগুলো মাথায় ঘুরছে, তাই তো? একবার ওই ডাক্তার দিদিটার জায়গায় নিজের বাড়ির মা, বোন, দিদি, প্রেমিকা, বান্ধবীকে বসিয়ে দেখো। কি আটকে উঠলে? হাতের লোমগুলো খাড়া হয়ে গেল? ব্যাস, আন্দোলনের জন্য এইটুকুই যথেষ্ট। ওই ডাক্তার দিদিটার ছিন্ন ভিন্ন শরীরটাকে নিজের দিদির শরীর ভাবো, নিজের বোনের শরীর ভাবো, নিজের প্রেমিকার শরীর ভাবো, ভেবে আন্দোলনে সামিল হও। মুখ বুঝে যতই সহ্য করবে ততই আঘাত দৃঢ় হবে। তাই লেজ গুটিয়ে বাড়িতে না বসে থেকে রাজপথেতে প্রতিবাদে কলরব তোলো। আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। বাংলাদেশে দ্বিতীয় রাউন্ডের বিক্ষোভ শুরু হয়েছে। সিআইএ স্পন্সর ইউনূস সরকারকে পদত্যাগের দাবি করছে ছাত্ররা। ইউনূস সরকার সবাইকে সঙ্গে নিতে অস্বীকার করার পর ইউনূসের আনসার বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় ব্যাপক সংঘর্ষ হয়। 1000-এরও বেশি শিক্ষার্থী বাঁশ লাঠি নিয়ে মিছিল করে। ছাত্র ও আনসার সদস্যদের সংঘর্ষের মধ্যে 40 জনেরও বেশি এখন আহত। শিক্ষার্থীরা আনসার সদস্যদের স্বৈরশাসকের দালাল বলে দাবি করে। আপনারাই দেখুন বাংলাদেশে কি চলছে। এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে, এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই রাস্তায় আসেন, সবাই রাস্তায় আসেন। ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে, কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি ছুটা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা। নেক্সট আপডেটে যাওয়ার আগে কিছু বিশেষ কথা আপনাদের সাথে। যদি ভিডিও একটুও ভালো না লাগে তাহলে কমেন্টে গালাগালি দিন, আর যদি ভিডিও একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আসলে ডিমোটিভেট হয়ে পড়ছি। এইবার কথা বলবো কিছু অ্যাচিভমেন্ট নিয়ে। ফাইনালি সৈকতদের ইউটিউব চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট। তো মেনি কংগ্রাচুলেশন সৈকত ভাইকে, এইভাবেই এগিয়ে যাও। ফাইনালি প্রিন্স ইমরানের ইনস্টাগ্রামে 20,000 ফলোয়ার্স কমপ্লিট। মেনি কংগ্রাচুলেশন ইমরান ভাই, এইভাবেই সবাইকে হাসিয়ে যাও। যাই হোক, ইভি ঘোষের ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট। তো মেনি কংগ্রাটস ইভি। ইভির কথা হচ্ছে আর প্রণবের কথা হবে না, তা কি করে হয়? যাই হোক, ফাইনালি প্রণবের ইনস্টাগ্রামে 3 লাখ ফলোয়ার্স কমপ্লিট। তো মেনি কংগ্রাচুলেশন প্রণব ভাই। বং চিঙ্গারিরও ইনস্টাতে 40,000 ফলোয়ার্স কমপ্লিট। মেনি কংগ্রাচুলেশন। এইভাবেই সবার মুখে হাসি ফেরাও। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।